السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। পৃথিবীর শুরুতেও আলহামদুলিল্লাহ, শেষেও আলহামদুলিল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটা আয়াত যারা পড়বে হাজার আয়াতের সওয়াব আল্লাহ তাকে দান করবে। উঠতে বসতে চলতে ফিরতে যে সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ পড়বে সবার আগে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর সাথে থাকতে রাজি আছেন তো? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা যায়। ইসলামের শত্রুরা বিশ্বের মুসলিম আমরা আল্লাহর দল করবো, রাজি আছি? তা না হলে কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরা যাবে না। আমরা এখন আল্লাহ শুকরিয়া আদায় করে শুরু করবো ইনশাআল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন, কোরআন থেকেই কথা হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا
نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك দোয়াটা মুখস্থ করবেন। এই শেষ দোয়াটা যে পড়বে আল্লাহ নিজে তাকে পুরস্কার দিবেন। এটা ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে এই দোয়া শুনে। একজন সাধারণ সাহাবী পড়েছেন, সাহাবীরা সবাই সাধারণ, কিন্তু ওমর ফারুক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাদের মতো এত ফেমাস না উনি এমনি পড়লেন লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ফেরেশতা বলল মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও রব, what should I write against this prayer? আমি এই দোয়ার ফজিলত কি লিখব? সাহাবী রাদিয়াল্লাহু দোয়া করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসা তত বড়, সাম্রাজ্যের কোন শেষ নাই। আল্লাহ বলেন উক্তুব কামা ক্বালা আবদি, write it down, the way my servant says I will reward him. রেখে রাখো, যেভাবে বান্দা বলেছে আমি নিজে পুরস্কার দিয়ে দেব। প্রশংসা আছে যেখানে, নিয়ামত বেশি সেখানে। মাহফিল কমিটির একটু শুকরিয়া আদায় করে নেই। ফিরোজ ওই এটার নাম না গার্মেন্টস ড্রেসেস লিমিটেড মালিক ও শ্রমিক কর্মকর্তা কর্মচারীর উদ্যোগে দশম তাফসীরুল কোরআন মাহফিল। আমার আগে কথা বলেছে শেখ ডক্টর ফখরুল আশিকি, ধর্মীয় উপস্থাপক আর টিভি বাংলা। আশিকির কথা শুনলে ভালো লাগতো, আশা করি ভালো বলেছে। কোন সূরা থেকে বলেছে বলেন তো? সূরা ইখলাস। মাশাআল্লাহ, পড়ছেন তো আপনারা? কয়বার পড়ছেন? মাত্র 10 বার পড়লে না জান্নাতে বাড়ি হয়ে যাবে। মাওলানা মুফতি আনিসুর রহমান হামিদি, যারা মোহাম্মদ প্রধান অতিথি, এটিএম এস শাকিল লতিফ, আপনি কে ডিরেক্টর আসেননি না? আচ্ছা, আল্লাহ আসার তৌফিক দান করুন। শাকিল বোধহয় আতিকের ভাই না বোধহয়? হ্যাঁ, ব্রিগেডিয়ার জেনারেল আমাদের এম সালেহীন NDC PSC নির্বাহী পরিচালক, তিনিও বোধহয় আসেননি। হ্যাঁ, সভাপতি আসতে হবে, এটা আদবের খেলাফ। সভাপতি যেই হোক সে যেন আসে মাহফিলে, না আসতে পারলেও উপযুক্ত কারণ দর্শাবে। দি রোড ড্রেসেস ইসলাম গার্মেন্টস, ইসলাম ড্রেসেস মালিক ও শ্রমিক কর্মচারী পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ আবু হানিফ রহমান। আর এই প্রোগ্রামটার জন্য বেশি কষ্ট করেছে এই আলাউদ্দিন ভাই। চিনেন তো আপনারা? মোটা পেট, মোটা পেট ইসলামের দুশ্মন। এমনি কিন্তু বেশি খায় না, ওই আগে খাইছে যা কমতেছে না। রাসূল বলতেন আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শাবাহুন, ইসলামের প্রথম বেদাত হলো পেটুক। প্রথম বেদাত কি? পেটুক। তবে উনি নামাজি, উনি খুব আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ তাকে কবুল করুন। আল্লাহ তার স্ত্রীকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিন। আপনারা দোয়া করেন নাই, দোয়া করলে কিন্তু আগে আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। আমাদের বিদেশেস এই ফ্যাক্টরিটা রোজ ড্রেসের ম্যানেজার সাহেব এসেছেন, সুন্দর আপনাদেরকে ওয়েলকাম জানিয়েছেন। আল্লাহ তাকে সহ সব শ্রমিকদেরকে আল্লাহ কবুল করুন, মালিকদেরকে আল্লাহ মাফ করে দিক, ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুন। আরো অনেক ওলামা হযরত এখানে এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আমার বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা,
এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আর আপনাদের এই এলাকায় যারা জলাবদ্ধতা সৃষ্টি করেছে আল্লাহ তাদের সঠিক বিচার করুক। অচিরেই যেন এই জলাবদ্ধতা দূর হয়, আল্লাহ সেই ব্যবস্থা করে দিন। যে সমস্ত মূর্খরা এদিকে খেয়াল দিচ্ছে না, এদেরকে দেশ থেকে বিতাড়িত করা দরকার। লক্ষ লক্ষ শ্রমিক প্রতিদিন এখানে হাঁটাচলা করে, লক্ষ কোটি টাকা এই এলাকা থেকে বাংলাদেশের আয় হয়, কেন এলাকাটা এত অবহেলিত অবস্থায় পড়ে থাকে? আমাদের দেশ যেগুলো চালায় অধিকাংশগুলো মূর্খ এবং ভয়াবহ। এই জন্যই যেখান থেকে প্রোডাকশন আসে ওখানের প্রতি কোনো খেয়াল নাই। যেই গাভীর দুধ দেয় ওই গাভীর যত্নের দরকার আছে না নাই? ওই গাভীকে যত্ন করে না, ও ভালো মালিক না খারাপ, এটা বোঝা দরকার। এতদিন পড়ে থাকবে কেন? রাস্তায় পানি জমে আছে কোমর পরিমাণ। এই অবস্থা যারা সৃষ্টি করেছে আল্লাহ যেন তাদের সঠিক বিচার করে। মনে রাখবেন, কারো রাস্তা পরিষ্কার করে দিলে আপনার জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিবেন কে? মদিনায় গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে যায়, একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দেয়। বুখারীর বর্ণনা, রাসূলের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খবর দিয়ে দেয়। রাসূল বলেছেন ঈমানের 70টি শাখা। বুখারীর বর্ণনা, আল ঈমানু বিদুন 70 শুবা ওয়া আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের 70টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষটি হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তাকে কুকুর বানায় ফেলছে, কি এর কষ্টদায়ক জিনিস সরায়? এতদিন লাগে রাস্তা একটা ক্লিয়ার করতে, বাটা ইউনুস কিলোটা ঠিক করতে পাঠিয়ে দেয়। 11 মাস বসে আছে, এলাকার দিকে কোনো খেয়াল নাই তো। উপদেষ্টাগুলো শুধু 8 দিনে তা আদায় বসে। আল্লাহ যেন এই দেশে যারা শাসক আসবে আল্লাহ তাদেরকে শ্রমিকের প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুন। 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কে বাদী? আল্লাহ। বাদী হবেন কে? আল্লাহ। যদি বাদী হয় না, তাদের কোনো উপায়। প্রথম ব্যক্তি আল্লাহর নামে যারা মিথ্যা কসম খায় তাদের বিরুদ্ধে বাদী হবেন কে? আল্লাহ। দ্বিতীয় ব্যক্তি শ্রমিকের অধিকার যে ঠিক মতো দেয় না, তার উপর বাদী হবেন কে? আল্লাহ। তৃতীয় ব্যক্তি যে স্বাধীন কোন ভূমিকে মানুষের কাছে বিক্রি করে দেয়, তার বিরুদ্ধে বাদী হবেন কে? আজকে আমরা কোরআন শরীফের একটা শ্রেষ্ঠ সূরা থেকে কথা বলবো। সবগুলো সূরাই শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটা বলে? সবচেয়ে দামি সূরা কোনটা? চিৎকার করে বলে, আরো জোরে বলে। কোন সূরা কোরআনের মা? কোন সূরা? এবার থেকে গেছে মুসলমানরা। আল্লাহর ফয়সালা কত সুন্দর দেখেন। বাপ ছাড়া সন্তান দুনিয়াতে এসেছে, কিন্তু মা ছাড়া কোন সন্তান দুনিয়াতে। তবে দুইজন আসছেন, মাও নাই বাপও নাই। আদম হওয়ার মা বাপকে আল্লাহর কাছে সবই সহজ। আল্লাহর হাবিব বলেছেন কোরআনের মা সূরা ফাতিহা। আর কোরআনের একটা উঁচু জায়গা আছে, যেমন সবকিছুর উঁচু জায়গা থাকে, কোরআনের একটা সূরা সবচেয়ে উঁচু। ওই সূরাটার নাম হলো সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা 2 নম্বর সূরা, কোরআনের সবচেয়ে উঁচু সূরা। আবার সবচেয়ে বরকতের সূরা হলো সূরাতুল বাকারা। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে কখনো খারাপ জিন আসতে পারে না। শয়তান ওই ঘরকে কবজায় নেয় না। একবার পড়লে 3 দিন শয়তান ওই ঘরে উকিও দেয় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন এই সূরাটা পড়তেন, সূরাতুল বাকারা। আবার রাসূল বলতেন সূরা বাকারার সাথে সূরা আলে ইমরান যে পড়বে, কিয়ামতের ময়দানে এই দুটো সূরা মেঘ হয়ে তাকে ছায়া দান করে দিবে।
সায়াতি গামাম ইয়াউমাল কিয়ামাহ, পাখির ঝাঁক যেরকম আকাশে উড়লে তাদেরকে ভেদ করে আলো দিতে আসে না, এরকম মেঘের মতো এই দুইটা সূরা তাকে ছায়া দান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিলেন। 114টা সূরার ভিতরে প্রত্যেকটি সূরায় এক এক বৈশিষ্ট্য মণ্ডিত। তবে সবচেয়ে দামি সূরা সূরা ফাতিহা, তারপরে হলো সূরা ইখলাস। কোন সূরা? সূরা ইখলাস। আবার সূরা ফাতিহার সাথে সূরা জিলজালকে রাসূল মিলালেন। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা জিলজাল কোরআনের অর্ধেক। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় 4টা সূরা পড়তেন। এর মধ্যে একটা সূরা যে পড়ে কবরের আযাব তার আল্লাহ তার maaf করে দেয়। সূরা মুলক পড়বেন, মুলকের সাথে রাসূল পড়তেন সূরা সিজদা, আর সূরা বনী ইসরাঈলের সাথে পড়তেন সূরা জুমার, আর সূরা বাকারার শেষ দুই আয়াত রাসূল পড়তেন আর বলতেন এই দুই আয়াত রাতের বেলায় যে পড়বে সারা রাত তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। সব বিপদ থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবেন, সব কষ্ট থেকে নিষ্কৃতি দিবেন। শ্রমিকদের কষ্ট বেশি না কম? তবে মালিকেরাও কষ্টে পড়ে। শ্রমিকের কষ্ট দিলে মালিকেরও কষ্ট হয়। যে শ্রমিক মালিকের উপর রহম করে ওই শ্রমিকের উপর রহম করেন কে? আল্লাহ। আবার যে মালিক শ্রমিকের উপর রহম করে ওই মালিকের উপর রহম করেন কে? আল্লাহ। আপনারা মালিকের জিনিস হেফাজতে রাখবেন, মালিকের জিনিসটাকে নিজের জিনিস মনে করবেন, কখনো যেন খেয়ালত না হয়। মালিক যেই ওয়ার্ক ফ্রেম দিয়েছে আপনাকে, ডিউরেশন অফ ইউর ওয়ার্কিং, আপনার কতটুকু টাইম আপনি মালিককে দিবেন, এটা যদি পুরা না দিয়ে অল্প দিয়ে ফাঁকিবাজি করে পয়সা নেন, পয়সা হালাল হবে না হারাম? যেমন বাংলাদেশের সরকারি চাকরি যেগুলো করে এগুলোর ভিতরে হারাম খোর বেশি না কম? ডিসি কে অফিস দেওয়া হয়েছে 8টা থেকে 5টা পর্যন্ত অফিস করবে, কিন্তু দেখা যায় ডিসি সাহেব নাই, ওসি সাহেব নাই। স্কুলের টিচার স্কুলে ঠিক মতো ক্লাসটা করে পয়সা পকেটে ঢুকায়, আবার ডাক্তারের ট্রান্সফার হয় গ্রামে, ঢাকায় পয়সা খায়। এগুলো হারাম খোর। কি গো? হারাম খোর। যেই সময়টা আপনি দিবেন সরকারের জন্য, যেই সময়ের জন্য আপনার টাকা বরাদ্দ হয়েছে পুরো সময়টা আপনি তাকে দিতে হবে। আপনার মালিকের পক্ষ থেকে যেই কাজটা আপনার জন্য বরাদ্দ হয়েছে সেই কাজটা আপনি করবেন। কাজের বেলায় কোনো ফাঁকিবাজি যেন না হয়। ঠিক তেমনি ভাবে আপনার কাজের শেষে মালিক আপনার পয়সাটা দিয়ে দিবে। রাসূল বলছেন উতুল আদিরা উজরাতাহু ক্বাবলা ইয়াজুফা আরাকু, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পয়সা তার হাতে দিয়ে দাও। আরে ঘাম শুকায় তো পেটও শুকায় যায়, এরপর তো টাকা দেয় না। ঠিক আছে, এরপরে করে কি? রাস্তাতে নেয় না, গাড়ি ভাঙে। শ্রমিকদের আর কোনো অপশন থাকে না, কিন্তু শ্রমিকেরা কারো গাড়ি ভাঙবা না। ওই গাড়িটা তো তোমার না, ওই গাড়িটা ভাঙলে তো তোমারই লস, কারণ তুমি তো এই গাড়িতে চড়বা। ঠিক কি না? একজনের অপরাধের কারণে অন্যকে মারধর করা জায়েজ নাই। কারণ হলো ইসলামিক কোন কোড নাই আমাদের শ্রমিক এবং মালিকের। সেই জন্যই মালিকেরা অনেক জায়গায় শ্রমিকের উপর জুলুম করে। ঠিক আছে, আমার শ্রমিকেরা মালিকের উপর জুলুম করে। দুই দিক থেকে ইনসাফগার হতে হবে। একটা সূরায় আল্লাহ বলছেন কারা কেরাতকে বিশ্বাস করে না। আমরা মনে করি সব নামাজ পড়তেছে, এই লোক তো বিরাট আখেরাতে মুমিন, এই লোক কোথায় কোথায় কালেমা পড়ে বিরাট মুমিন। আল্লাহ বলছেন না, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন এরা মুমিন না। এরা কি না? কে বলছে? আল্লাহ। আরে জোরে বলেন আল্লাহ। এরা মুমিন না। আমরা বললাম এরা কি? আল্লাহ বলছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। They are the deceiver. এরা ধোঁকাবাজ। এরা নিজেকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনকে ধোঁকা দেয়।
আসলে ওরা নিজেরাই ধোঁকায় পড়ে আছে। ঠিক না? এই জন্য আল্লাহ বিধান কিভাবে মানলে ইমানদার হওয়া যাবে সেটা বলে দিয়েছেন কি আল্লাহ। অনেক মানুষ তার আমলের কারণে আখিরাতকে অবিশ্বাস করে বসে আছে, কিন্তু সে সেটা জানে না। যেমন সূরা মাউন একটা সামাজিক সূরা, একটা পাঠ হলো আল্লাহর জন্য আর একটা পাঠ হলো মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরাআইতাল্লাযী আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. الحمد لله. أرأيت الذي يحسن those people who are denying the resurrection, ওদেরকে দেখেছো যারা আখিরাতকে অবিশ্বাস করে? কে বলছেন? আখিরাতকে বিশ্বাস করে না তারা তারা যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়, এতিমের সম্পদ আত্মসাৎ করে, এরা আখিরাতে বিশ্বাস করে না। কে বলছেন? লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজখ। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন যোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। কোন কবি? কোন কবি? ওই বেটা ঠাকুরিয়া তো নিজের ঠাকুরিয়া দিয়েই সারা জীবন কাটালো। ইসলামও চিনল না, নবীও চিনল না। ঠিক আছে? বার্নার্ড রাসেলের মতো রাষ্ট্রবিজ্ঞানী রাসূলকে নিয়ে কথা বলেছে, পীর শেরের মতো কবি রাসূলকে নিয়ে লিখেছে, কিন্তু রবি ঠাকুর লিখতে পারেনি কিছু। ওনার ভক্তরা একটা কবিতা জোর করে ওনার নামে চাপায় যে উনি নাকি এটা রাসূলের নামে লিখেছেন, কিন্তু নাম উল্লেখ করতে তোমার কষ্ট হলো কোথায় ঠাকুর? এদিন কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষা কাহার। অনেকেই বলে এই কবিতাটা নাকি তিনি রাসূলকে নিয়ে লিখেছেন, কিন্তু নাম আসলো না কেন? রাসূলকে নিয়ে লিখেছেন কবি নজরুল। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ দেখেন, এই হলো নজরুলের জনপ্রিয়তা, কারণ রাসূলকে নিয়ে লিখলে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। ঠিক আছে? ঠাকুরের কবিতা পড়েছি, কেউ আমার সাথে কণ্ঠ মিলাতে পারলেন না, শুধু আমি পড়েছি। আর যখনই ত্রিভুবনের বললাম, আপনারা গাওয়া শুরু করে দিলেন। আবার তিনি লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। যদিও আল্লাহ ইকবাল থেকে চুরি করা কবিতা এটা, তো চুরির মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হলো রবি ঠাকুর। রবি ঠাকুর যেটা দিয়ে নোবেল পেয়েছে, ওই গীতাঞ্জলির 52টার ভিতরে 50টাই হলো অনুবাদ। সেটা দিয়েই তিনি নোবেল নিয়েছেন। নোবেল যারা দিয়েছে ওরা ইসলামের দুশমন। ঠিক আছে? আমরা সূরা মাউন থেকে কথা শুনবো। আল্লাহ বলছেন যারা এতিমকে ধাক্কা দেয়, এতিম কারা? বাপ মারা গেলে সন্তান কি হয়? আর মা মারা গেলে কি হয়? মা মারা গেলে এতিম। আল্লাহ আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। আমাদের গ্রাম দেশে সেউরা সেউরা এতিম হলো রাসূল এতিম। কোন নবীকে আল্লাহ এতিম বলে কোরআন শরীফে ডাকেন নাই, কিন্তু চির এতিম ছিলেন রাহমাতাল লিল আলামিন। ইয়াজিদুকা ইয়াতীমা ফাআওয়া ওয়া
ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا এখন আপনাদের জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। একসাথে পড়েছেন কয়েক লক্ষ লোক, সবার জন্য বাড়ি হয়ে গেছে। আরো আসতে সুবহানাল্লাহ। দুনিয়ার বাড়ি থাকে না। বিগত সরকারের অনেকের বাড়ি জনগণ ভেঙে দিয়েছে, ঠিক আছে? কারণ অবৈধ পয়সার বাড়ি দুনিয়াতে থাকে, কিন্তু জান্নাতের বাড়ি ভাঙা কারো পক্ষে সম্ভব। যে বানাবে তাকে সেই বাড়ি দান করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সালামটাও দিবেন। আর মা খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানিয়ে রেখেছে। দুনিয়াতে এখানে আমরা যারা আছি অধিকাংশের ভালো কোনো বাড়ি ঘর নাই, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকের তো আরো নাই। টিফিন ক্যারি একটা হাতে নিয়ে সকালবেলায় চলে যায়, ভিতরে দুইটা রুটিতে যে একটু আলু ভাজি থাকে, আর শেষে আসে। অধিকাংশ সিনারি এটা না, অন্য ভিন্ন। কথা বল না কেন? শ্রমিকের বেতন কত এখন? কত? সবচেয়ে কম কত? 12.5। 12.5 কি একজন পরিবার চলতে পারে? আপনারা তো ভালোই আছেন, ইমামদের বেতন আরো কম, অথচ বাংলাদেশ হলো মুসলমানদের দেশ। ইমামের বেতন 6,000, তাও 3 মাস বাকি। কিন্তু ইমামরা সবচেয়ে সুন্দর চলে, ঠিক না? চেহারাও সুন্দর, কাপড়ও সুন্দর। আর যাদের টাকা বেশি, আলগা ইনকাম বেশি, ওদের চেহারাও খারাপ, ব্যবহারও দেখলেই মনে হয় জুতা দিয়ে পিটাই। সালাম দিলে উত্তর দেয় না। জিজ্ঞেস করবেন কেমন আছেন স্যার, সুবিধা না, তোর সুবিধা জীবন হবে না। হারাম করে আরাম করে নেন কি? এজন্য কোন এতিমের গায়ে দিয়ে ধাক্কা দিয়েছে, তার আখেরাত নষ্ট করে দিবেন কে? কোন এতিমকে গালিগালাজ করা যাবে, এতিমের মাল ভক্ষণ করা যাবে? আল্লাহ বলছেন, যার পেটে এতিমের মাল আছে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটে জাহান্নামের আগুন আছে। ওই আগুন পেটে নিয়ে তুই কিভাবে জান্নাতে যাবি? সম্ভব না। এতিম রাসূল এতিম ছিলেন, রাসূলকে আশ্রয় দিয়েছেন কে? সব নবীকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন কে? এজন্য আল্লাহ বলেছেন, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কর্কশ ব্যবহার করো না। কারণ বাপ ছাড়া ছেলে যখন বড় হয়, একটু এদিক সেদিক কাজে বাজে কিছু খাসলত তার মধ্যে আসতে পারে, বাপই তো অনেক সময় কন্ট্রোল করতে পারে না, ঠিক না? ঠিক। সেজন্য তোমরা তার সাথে রূঢ় আচরণ করো না। ও আম্মা সাইরা ফালা তানহার, ভিক্ষুকের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না। পিতা মাতার জন্য যে শব্দ, ভিক্ষুকের জন্য একই শব্দ প্রয়োগ করলেন কে? আল্লাহ বললেন সূরা বনী ইসরাঈল 21 নম্বর আয়াত, লা তানহারহুমা, পিতা মাতার সাথে ঝিড়কি দিয়ে কথা বলবা না। ওয়া আম্মা সাইরা ফালা তানহার, ভিক্ষুকের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না। ভিক্ষুকের সাথে কথা বলো, আল্লাহুম কাওলাম মাইসুরা, হাসি মুখে কথা বলো। আর পিতা মাতার জন্য বলছেন, আল্লাহুমা কাওলাত কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। প্রেস্টিজিয়াস ওয়ার্ড ইউজ করো, অসম্মানজনক কোনো কথা পিতা মাতার সাথে বলবা না। যারা পিতা মাতাকে বুড়া বলে ওরা বেয়াদব। এই বুড়া, তুই বেয়াদব, তোর দুনিয়াও শেষ।
রাখবা, একটা জায়গায় বেয়াদবি হলে আমল সব বরবাদ। নবীদের সাথে বেয়াদবি হলে আমল বরবাদ করে দেন কে? আল্লাহ। আর পিতামাতার সাথে বেয়াদবি হলে আমল বরবাদ করে দেন কে? আল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের একটা ছিল পিতামাতার 3টে সন্তান। নাম বলেন। কি নাম? এই তো বলে ফেলছে, কি নাম? ফেরাউন। পিতাও তেজ্য করেছে, মাও তেজ্য করেছে। মা পাগল হোক, মা মুশরিক হোক, মা বেঈমান হোক, তুমি তার সাথে বেয়াদবি করতে। বাপ যাই হোক, বাপকে আদব দিয়ে কথা বলতে হবে। বাপ যদি খুন করেও ফেলে, খুনের বদলা খুন ইসলামে নাই। পিতামাতা যদি সন্তানকে খুন করে ফেলে, কিসাস হয় না। এত বড় অধিকার পিতামাতার জন্য কে দান করেছে? আল্লাহ। এজন্য পিতামাতার মনে যারা কষ্ট দেয় তাদেরকে নগদ দুনিয়াতে শাস্তি দিয়ে দেন কে? আল্লাহ। দেখবেন বহু যুবক ছেলে একটা অঙ্গ প্যারালাইজড, দুইটা কাজ করবে, হয় পিতামাতার বেয়াদবি পিতামাতার সাথে করেছে, অথবা আত্মীয় স্বজনের জমি আত্মসাৎ করেছে। কারো জমি যখন কেউ খেয়ে ফেলে, কারো অধিকার যখন কেউ নষ্ট করে, তার অধিকার নষ্ট করে দেন কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমি মিসকিন, মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করা। মিসকিন কারা? গার্মেন্টসের যত শ্রমিক সব মিসকিন। সব কি মিসকিন? হলো যার বেতন 1 মাস চলে না, এর নাম কি? এর নাম কি? মিসকিন। নুন আনতে পান্তা ভরায়, মুখ ফাটে তো বুক ফাটে তো মুখ ফাটে না, কারো কাছে বলতেও পারে না, এদের নাম কি? মিসকিন। এই মিসকিনদেরকে গোপনে গোপনে সাহায্য করবেন, খুশি হয়ে যাবেন কে? রাসূলের একটা দোয়া আছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখেন, মিসকিন করে মৃত্যু দেন, মিসকিনদের সাথে কিয়ামতের ময়দানে হাসর করে দিয়ে। মিসকিনরা কারো উপর জুলুম করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। দিন 3টা শব্দে কোরআনে এসেছে, কয়টা? 3টা। প্রথম দিন হলো দিন ইসলাম। প্রথম দিন কি? ইসলাম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি বলে দেন, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, মানুষ দরে দরে কার দরে ঢুকবে? আল্লাহর দরে। আমরা আল্লাহর দরে ঢুকতে রাজি আছি তো? সবাই রাজি আছেন? আগামীর পার্লামেন্টে যে আসে আসুক, কিন্তু কোরআন ছাড়া আমরা পার্লামেন্ট চালাতে দেব না। ভাইদেরকে কবুল করেন। এই রাত যদি আপনাদের মৃত্যুর ফয়সালা হয়ে যায়, সবাই ইমান নিয়ে কবরে চলে যাবে। কারণ যারা বলেছে আমার দল ইসলাম, আমি ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো, তারা আল্লাহর কাছে কি? মুমিন। আল্লাহর কাছে কি? মুমিন। এজন্য সূরা বাকারা 285 নম্বর আয়াত, 86 নম্বর আয়াত রাসূল প্রত্যেক রাতে পড়তেন। 85 নম্বর আয়াতে আপনি ঘোষণা দিচ্ছেন, সামি'না, বলেন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন, আমিও কবুল করে নিলাম। আপনি শুনতে যাচ্ছেন, আপনি বলেন, আল্লাহ সব শুনলাম, সব মেনে নিলাম। সব কি বললাম? মেনে নিলাম। ইসলামের বাইরে কোনো কিছু মানবো না। রাজি আছি তো? শরীরে যা কিছু আছে সবাই হুকুম মানে কার? আল্লাহ। সূরা আল-ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কেন তুমি ইসলাম ছাড়া অন্য জিনিস মানো? আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা মেনে নিতে চাও? আকাশের জমিনে জলে স্থলে সব কিছু হুকুম মানছে কার? আমার চোখ কার হুকুম মানে? আল্লাহ। আমার কান কার হুকুম মানে? আল্লাহ। আমার হাত কার হুকুম মানে? আল্লাহ।
আল্লাহ বলে দিয়েছেন কিভাবে তোমরা নাশকরি করো। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিয়েছি। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখের পানির সাথে জিহ্বার পানির কোনো মিল নাই। চোখের পানিতে 7টা রং দেখা যায়, জিহ্বার পানিতে 7টা টেস্ট অনুভব করা যায়। চোখের পানি শুকিয়ে গেলে সারা পৃথিবীতে শুধু জার্মান থেকে চোখের পানি সাপ্লাই হয়, আর কোন দেশে পাওয়া যায় না। আর জিহ্বার পানি শুকিয়ে গেলেই বাহিরের মিষ্টি পানি দিলেই আবার জিহ্বা পানি ধারণ করে নেয়। কি অনিন্দ্য সুন্দর! কোন জিনিস যদি পানিতে চুকিয়ে রাখেন কি হবে? টাইটানিক জাহাজ এখন ওটার কোনো কিছু আর ব্যবহারের যোগ্য পচে শেষ, অথচ চোখ আর জিহ্বা সারা বছর পানিতে ভিজা থাকে, পচে যায়? কথা বলেন না কেন? পচে যায়। আবার চোখের পানি যখন জিহ্বা যায়, জিহ্বা অনুমান করে চোখের পানি আমার জিহ্বা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা বড় অঙ্গের ফোঁটা দিলেন মানুষকে। আবার যখন আল্লাহ প্রথম উল্লেখ করলেন কোন জিনিসের ব্যাপারে প্রশ্ন করবো, আগে এনেছেন কানের কথা। আগে কি? কানের। কারণ চোখের চেয়ে কানের পাওয়ার বেশি না কম? অনেক দূর থেকে আওয়াজ আসলে শোনা যায়, ঠিক না ঠিক? কিন্তু অনেক দূরে দেখা যায় না। যেমন ধম করে আওয়াজ শোনা, অথবা আপনি রাতের বেলায় চলছেন, suddenly you felt something in your leg, আপনি বলতেন আপনার পায়ের সাথে কিছু একটা ঠস করে উঠছে। আপনি তাকালেন, তাকিয়ে দেখলেন যে গোখরা সাপ। কি সাপ? গোখরা। প্রথম কান শুনলে আওয়াজ, চোখ দেখলো, চোখ দেখেই যখনই দেখবে গোখরা, মনকে বললো দৌড়া। পাশে আপা আছে, বাপের তো আগে নিজে চান বাঁচে, ঠিক না ঠিক? মুহূর্তের মধ্যে কাজগুলো হয়ে যাচ্ছে। একটা ব্রেন সুপার কম্পিউটার, 10,000 কম্পিউটারকে বেশি ফাস্ট আপনার ব্রেন। আল্লাহ বলছেন কারাহমিল বাসারে আও আকরাব, চোখের পলক ফেলতে যত দ্রুত সময় লাগে তার চেয়ে শতগুণ দ্রুত কাজ করে ফেলেন কি? আল্লাহ করে ফেলেন। দ্বিতীয় দেখলেন আপনি নিচে একটা ফস করে আওয়াজ হলো, তাকিয়ে দেখেন যে ধোঁয়া সাপ। বিষ নাই, কি নাই? বিষ নাই। মন বললো লেজ ধরে ঘুরা, লেজ ধরে ঘুরা। এই হলো আমাদের শরীর। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, যে কোনো কাজ যারা আন্দাজে করে, মানুষের উপরে জুলুম করে, মানুষের হক আদায় করে না, জ্ঞান নাই তারপরেও মানুষকে জ্ঞান দিতে আসে। আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তার আগে বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলবা না। সূরা নিসায় জানে না নারী কমিশন গঠনের জন্য কতগুলো ব্যবসা নারীকে দায়িত্ব দিয়েছিল। অসম্ভব। কোরআন শরীফের 14টা আয়াতের বিরুদ্ধে নারী কমিশন গঠন করে নিয়ে আসে। ওনারা মনে করলেন বাংলাদেশে কোনো আলেম নাই, সাথে সাথে আলেমদের চোখ কাড়লো। 14টা আয়াতকে অস্বীকার করেছে তারা। কয়টা? 350 পৃষ্ঠা নারী কমিশনের ভিতরে 14টা আয়াত প্রথম ধরেছে তারা। আল্লাহ বলেছেন ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহদা। সূরা নিসা 2 নম্বর আয়াতকে তারা ধরেছে। এরপরে তারা সূরা আরাফের 54 নম্বর আয়াতকে ধরেছে। আল্লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমাদেরকে বানিয়েছে কে? কে বানিয়েছেন? আর ওই মেয়ে বেয়াদব করে রেখেছে শরীর আমার আইনা আমার। নাউজুবিল্লাহ। তোর শরীর তো তুই বানাস নাই, তোর নখ তুই বানাস নাই, তোর চোখ তোর নয়, ঠিক না ঠিক? যখন কোন অঙ্গ অসুস্থ হয় সুস্থ করে দেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম তার আকীদা ঘোষণা করেছেন সূরা শুআরা ৭৪ থেকে ৭৮। ফাইদা মারিতু ওয়া ইয়াশফি ওয়া ইউতআমুনি ওয়া ইউসকিন, যখন আমি অসুস্থ হই সমাধান করেন কে? আল্লাহ। যখন আমার ক্ষুধা লাগে, আমার ক্ষুধা
পালন করে দেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দিন বলতে প্রথম বুঝিয়েছি আমার দিন, আমার ধর্ম, আমার আইন। কার আইন? আল্লাহর আইন। আল্লাহর দরকে দিন বলা হয়। দুই নম্বরে দিন মানে হলো নিয়ম পদ্ধতি। দিন মানে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের আইন তোমাদের কাছে, আমাদের আইন আমাদের কাছে। হিন্দু ভাইদের নীতি যেটা, সেটা আমরা মানবো না। কারণ হিন্দু ভাইদের নীতিটা হলো ওদের ধর্মের নীতি। ঠিক না ঠিক? ওদের ধর্মের নীতি সকালে উঠে ওরা ওম শান্তি ওম শান্তি। আর আমাদের নিয়ম হলো সকাল হবেই আমাদের আযান দিই। আযানের আগে উঠে আমরা তাহাজ্জুদ পড়বো। ঠিক না ঠিক? রাসূল বলেছেন, একজন মানুষ যখন শোয়, শয়তান তাকে তিনটা বান দেয়। কয়টা? তিনটা বান দেয়। তখন সে উঠে, প্রথম ঘুম থেকে উঠে পড়ে আলহামদুলিল্লাহ। কি বলে? আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতিনা ওয়া ইলাইহি। সাথে সাথে একটা বান খুলে যায়। আর আজকে ডাক্তাররা বলছে, অন্তত 500 ডাক্তার বলেছে, কেউ যখন ঘুম থেকে উঠে প্রথম বলবে যে আই এম গুড, আই এম গুড, আই এম গুড, আই এম গুড। কেউ যখন ঘুম থেকে উঠে বলবে আমি ভালো, আমার ব্রেন ভালো, তার প্রচাবেনও ভালো হয়ে যাবে। এখন ডাক্তাররা বলছে ব্রেনে হলো 2700 কোটি সেল। কয়শো? 2700। যখন আপনি একটা পজিটিভ মেসেজ থ্রো করেন যে আমার ব্রেন ভালো, তখন ওই একটা নার্ভের ভিতরে এটা ধাক্কা দেয়। একটা নার্ভে ধাক্কা খাওয়ার সাথে সাথে 2700 কোটি নার্ভের সাথে জেগে ওঠে। আর সেখানে রাসূল বলছেন সর্বশ্রেষ্ঠ শব্দ আলহামদুলিল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ শব্দ কোরআনে আর আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? আল্লাহ। বেদার হয় কে? শয়তান। শয়তান তো এখানে নাই অবশ্য। মানুষ আছে যেখানে, মানুষ যায় যেখানে, তবে মাহফিলে শয়তান একটু বেশি আসে। কারণ সিনেমা হলে যেগুলো, এগুলো তো শয়তানি দিল। তোরা তো আমাদের রিজার্ভ ফোর্স, এখান থেকে যা টেনে নিতে পারবো সেটাই আমাদের লাভ। এই জন্য মসজিদে শয়তান বেশি হামলা করে, সিনেমা হলে বেশি হামলা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। আমাদের দিন হলো মুরব্বি দেখলে আগে কি দিব? মেহমান ঘরে আসলে কি দিব? এরপরে কি দিবেন? শুধু সালাম? খাওয়া দাওয়া নেই? মেহমান ঘরে আসলে সালাম দিবেন, এরপরে প্রথম ঘরের শ্রেষ্ঠ খাবারটা সামনে দিবেন। এটা সুন্নাহ। শ্রেষ্ঠ খাবার কি দিবেন? প্রথম বিশুদ্ধ পানি। বিশুদ্ধ কি? পানি। এর সাথে যদি খেজুর থাকে ভালো, আর না থাকলে আপনাদের এখানে কি বেশি পাওয়া যায়? আর শরিয়াতে কি পাওয়া যায় আল্লাহ ভালো জানে। রাস্তায় পানি বেশি পায়। কি পাওয়া যায় বেশি আল্লাহ বলে? হ্যাঁ, এটা হলো আমাদের মেহমানদারি। আর অন্য ধর্মের মেহমানদারি হলো, দাদা আজকে তো ফেলেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। দাদা খেয়েছে না, যে খাবেন না। একটা বিস্কুট দিয়ে কেউ সবটাই খাইতে হবে, কিন্তু বিস্কুট কয়টা? তাহলে হালাল বিস্কুট দিছো তো একটা, সব খান। আর আমাদের নিয়ম হলো ঝুড়ি ভরে খানা দেন। রাসূল জোহরের পরে একদিন মসজিদে বসে আছেন, মরুভূমিতে রোদ। জোহরের পরে স্বাভাবিকভাবে একটু ঘরে থাকতেন রোদের তীব্রতা কমানোর জন্য। একটু পরে দেখলেন আবু বকর মসজিদের মধ্যে এসেছেন, ওমর এসেছেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলেন, মা আখরাজাকুম মিন বাইতিকুম। কোন জিনিস তোমাদের ঘর থেকে তোমাদেরকে বের করে এনেছে? দুইজন বলেন, উই আর স্টার্ভিং, উই আর হাংরি। আমরা ক্ষুধার্ত। আমরা কি ক্ষুধার্ত? ক্ষুধা আমাদেরকে ঘর থেকে বের করে এনেছে। রাসূল বলেন, আমারও ঘর থেকে ক্ষুধা আমাকে বের করে দিয়ে এসেছে। ত্রিভুবনের সরদার ঘরে খাওয়া দেয়, আর 3 টাকার মেম্বার, তার টাকা রাখার জায়গা নাই। 4 টাকার এমপি কত টাকার মালিক নিজে জানে না। এই টাকাগুলো কার? ত্রিভুবনের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জন বের হলেন, চলো একজন কারো বাড়িতে যাই। সামনে একজন আনসারীর বাড়ি। আনসারীর স্ত্রী দেখলেন
বেড়ার ফাঁক দিয়ে দেখলেন 3 মেহমান ওই বাড়ির দিকে যাচ্ছে। দুনিয়া আখিরাতের চেয়ে বড় মেহমান হতে পারে না। মহিলা আনন্দে আটকারা। কোরআনের নিয়ম হলো কারো ঘরের সামনে গিয়ে আগে জিজ্ঞেস করবেন কেউ বাড়ি আছে নাকি। ভিতর থেকে আওয়াজ আসলে সালাম দিবেন, অনুমতি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে জিজ্ঞেস করলেন কেউ বাড়ি আছে নাকি। মহিলা বললেন আমার স্বামী একটু বাইরে গেছে। রাসূল সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মহিলা দরজা খুলে দিয়ে বললেন ভিতরে বসেন। ভিতর থেকে আস্তে করে খেজুর আর পানি দিলেন। একটু পরেই মহিলার স্বামী চলে আসলেন। এসে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কি শুকরিয়া আদায় করি আপনারা 3 জন কিভাবে আমার বাড়িতে, এর চেয়ে বড় মেহমানদারি আর হতে পারে না। স্বামী বলল এখনই আমি একটা ছাগল জবাই করব। কি জবাই? ছাগল। রাসূল বললেন যে ছাগল দুধ দেয় ওই ছাগল জবাই করো না। দুধ দেয় যে ছাগল, এটাকে আপনারা কি বলেন? গাভী বলে। যে ছাগলের দুধ দেয় ওটা উনি গাভী বলে। কত বড় পণ্ডিত দেখো। সাগি কি বলে? সাগি। আপনারা সব ওই খাসি বেশি চিনেন। নিচি কেটে দিলে খুব খায়া মজা হয় নাকি? রাসূল সারা জীবনে একবার মাত্র খাসি খেয়েছে। আর আমরা বাজারে গেলে ওই খাসির গোশত দাও, প্রজনন শেষ করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুধ যেই ছাগল দেয় ওটা জবাই করো না, ওটার পেটে বাচ্চা হবে। কি হবে? একটা নরমাল ছাগল জবাই করা হলো। 3 জনই খেলে। রুটি বানানো হলো। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর রাসূল বললেন এই যে নিয়ামত খেয়েছি এই ব্যাপারে প্রশ্ন করবেন কি? তবে নিয়ামত খেয়েই বলতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে প্রশংসার চোটে আপনাকে মাফ করে দিবেন কে? সেই আল্লাহ বলছেন আমার দিন তোমরা মানবা। আমরা বললাম আল্লাহ কতটুকু মানবো? আল্লাহ বলছেন ওয়াকাতিলু হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সূরা আনফাল। ততক্ষণ পর্যন্ত ওদের বিরুদ্ধে সংগ্রাম করো যারা মানুষের আইন দিয়ে মানুষকে চালাতে চায়, মানুষের আইন কায়েম করতে চায়, ওদেরকে খুন করো। কার কথা? কার কথা? হত্যা করো তাদের। যারা মানুষের আইন দিয়ে মানুষকে চালাতে চায়। তবে আমার নবী কখনো আগে আক্রমণ করেননি, আমরা আক্রমণ করব। ভারত মুসলমানদের রক্ত নিয়ে হুড়ি খেলবি না। হবে ভারতের ক্ষমতালীন মুসলমান আগেও ছিল মুসলমান, ভবিষ্যতে আসবে মুসলমান। নামাজ পড়তে পারছে না, লাথি মেরে তাদেরকে সেজদা থেকে উঠিয়ে দিচ্ছে। ঠিক না ঠিক? মসজিদে তালা ঘুরিয়ে দিয়েছে। আমরা সব কিছু একজনের কাছে নিচে দেই। তিনি কে? দেখেন না আপনাদের আশুলিয়াতে তো আশাই বন্ধ ছিল আমার। কত নেতা খেতার অনুমতি নিতে হতো, এখন বিনা অনুমতিতেই ওনারা পগার পান। তবে যারা কোরআনকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি। যারা কোরআনকে সময় দেয় আমরাও তাদেরকে সময় দেই। কোরআনই তাদেরকে ভালোবাসবে। ঠিক আছে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সব জায়গাতে হুকুম চলবে কার? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ বলছেন সূরা রহমানের ভিতরে আমার আইন ভালো লাগে না, আমার নিয়ম ভালো লাগে না, আমার আকাশ থেকে বেরিয়ে যাও, জমিন থেকে বেরিয়ে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাহি। If you are capable to get rid of my territory of the sky up, হে জমিনের মানুষ এবং জিনেরা, তোমরা যদি সামর্থ্যবান হও আমার আকাশ জমিন সীমা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমার আইন ভালো লাগে না, বের হও। কেন? আমার
শ্বাস গ্রহণ করো। কেন আমার জমিনের নিচে হাঁটো? কে বলছেন? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহর চেয়ে ভালো আমাদেরকে কেউ বাসে না। না চাইতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহারা পিপাসায় জল। কি সুন্দর করে সব দিয়েছেন, বড় সুন্দর কৃতজ্ঞতা প্রকাশ করেছে নজরুল। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। তোমার হুকুম তরক করি আমি প্রতিভাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে ধরিয়ে নিতে রোড হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ আল্লাহ এই ঐক্যটা আপনি ঠিকই রাখেন। আরো যারা বলে আমিন। এখন ঐক্যের বিরুদ্ধে যারা যাবে তারা ইসলামের দুশমন, মানবতার দুশমন, কোরআনের দুশমন। ঐক্য আছে যেখানে রহমত আছে, নামাজ আছে যেখানে রহমত আছে, ইসলাম আছে যেখানে রহমত আছে, সেখানে কোন মাসে ইসলাম বেশি? কোন মাসে দিন বেশি? রমজান মাস। এই মাসে রোগী কম, ডাক্তাররা বলে আল্লাহ রমজান তাড়াতাড়ি শেষ করে দাও। উকিলেরাও মক্কেল পায় না, কারণ এই মাসে মানুষ সবচেয়ে বেশি কাকে মানে? সবচেয়ে বেশি শান্তিতে থাকে। ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ বলছেন দিনের দ্বিতীয় অর্থ হলো কিয়ামত। তৃতীয় অর্থ কি? মালিক ইয়াউমিদ দিন। কিয়ামতের মালিক কে? আমরা বললাম আল্লাহ। কিয়ামতের দিনটা কি? আল্লাহ প্রশ্ন করছেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, থুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। তোমরা জানো নাকি কিয়ামতের দিনটা কি? সেই দিন কোন মানুষ কোন মানুষের মালিক হতে পারবে? সবকিছুর মালিক কে? আল্লাহ। আপনার মালিক কে? আল্লাহ। এই নখের মালিক কে? আল্লাহ। বড় সুন্দর লিখেছেন আব্দুল লতিফ, একজন গীতিকার, বাংলাদেশ বেতার টেলিভিশনে ছিলেন তিনি। আমার সাথে অনেকবার দেখা হয়েছে। বড় পণ্ডিত ছিলেন। জীবনের শেষ পর্যায়ে এসে একটা চমৎকার গজল লিখে গেলেন। পরের জায়গা পরের জমি, এই শরীরটা তো আমার না, শরীরটা কার? আল্লাহ। এই নখ আমার নয়, এই চোখ আমার নয়, পশম আমার নয়। ঠিক না ঠিক? মেয়েরা এই ঘুরোগুলো ছাঁচে, মেয়েরা মনে করে আল্লাহ সৌন্দর্য চর্চা কম, আল্লাহ বেশি সুন্দর চিনেন না। অথচ আল্লাহ বলছেন হাল তারা ফি খালকি রাহমানি মিন তাফাউত। আমার সৃষ্টি থেকে কোনো ভুল আছে নাকি? আছে কোনো ভুল? এই ভুল বাড়ে না, চুল বাড়ে। ঠিক না ঠিক? পুরো একটা নির্দিষ্ট পরিমাণে গিয়ে থেকে যায়। যদি চুলের মতো ভুরু বড় হতো আমরা কেউ ঠিক মতো দেখতাম না। দেখার সময় কইতাম তুই কে? তুই কে? কি সুন্দর করে যেটাকে যতটুকু সেটাকে ততটুকু দিয়েছে। যাকে যেই ঘুরতে সুন্দর লাগে সেটাই আল্লাহ দিয়েছে। এজন্য রাসূল বলেছেন মেয়েরা যারা ভুল চাচে তাদের উপরে আল্লাহ লানত, যারা খোপা বড় করে বাঁধে তাদের উপর লানত, আলগা চুল লাগায় লানত, চেহারা কাটিং পরিবর্তন করে লানত। খবরদার এগুলো ব্যবসাও করবা না। যে সমস্ত ডাক্তাররা চেহারা চেঞ্জ করে এটা হারাম ব্যবসা। যেমন কুত্তা বিক্রি করা হারাম, ঠিক তেমনি চেহারা পরিবর্তন করা উচিত।
আল্লাহ রাব্বুল আলামিন সব সুন্দর করে বরাদ্দ করে দিলেন। কিয়ামতের ময়দানে সব হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ। ইয়াউমা ইয়াকুমুন নাসু বিরাব্বিল আলামিন। প্রত্যেকটি মানুষকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, একা একা দাঁড়াতে হবে। সাথে কোনো সৈন্য সামন্ত রাখতে পারবে? ইয়াউমাল কিয়ামাতে ফারদা। সূরা মরিয়মের ভিতরে আল্লাহ বলেন একা দাঁড়াতে হবে। কয়জন? একা। তোমার হিসাব তোমাকে দিতে হবে। লা ইউসালু কাদামা বনি আদম হাত্তা ইউসালু খাম লা ইয়াজালু কাদামা বনি আদম। আল্লাহ বলেন পাঁচটা কথা উত্তর দেয়া ছাড়া কোন আদমের পা নাড়াতে দেয়া হবে না। নবী আপনি বলে দেন, প্রথম জিজ্ঞেস করা হবে হায়াতুকা ফীমা আবরাহু, কিভাবে তোমার জীবন ক্ষয় করেছো? শাবাউকা ফীমা আফনা, তোমার যৌবন কোন পান্ডা নেতার পিছনে কাজে লাগিয়েছো? মদখোর নেতা আমাদের সমাজে আছে না নাই? বেনামাজি আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? ঘুষ তো বাংলাদেশে এটা নাম হলো হাদিয়া। কি সুন্দর মাথায় টুপি পাগড়ি লাগায় ঘুষ খায়, আছে না নাই? সবচেয়ে বেশি ঘুষ কোথায় বলে? সবচেয়ে বেশি ঘুষ হলো ভূমি অফিসে, তারপরে হলো থানায়, তারপরে হলো সেক্রেটারিয়েটে, জায়গায় জায়গায় এমনকি মাদ্রাসার শিক্ষক নিয়োগ হবে, সেখানে ঘুষ আছে না নাই? মসজিদের ইমাম নিয়োগে ঘুষ লাগে কিনা জানি না। ঘুষ আছে যেখানে জাহান্নাম আছে। এখন যে সমস্ত পুলিশ ঘুষ খায় এদেরকে স্থায়ীভাবে জেলখানায় রাখা দরকার। কারণ একটা কনস্টেবলের বেতন কত বলেন? কত? 27। কি কিনি কনস্টেবল? ওর ডাইল ফ্রি, চাইল্ড ফ্রি, তেল ফ্রি, আর কি সব রেশন, শুধু খাওয়ায় দেব। তারপরে ঘুষ খাস কেন? কেন ঘুষ খাস? শিক্ষা গ্রহণ কর, বিরোধীদের মতো জ্ঞানের থেকে না। ঘুষ খাবি, দেশ ছাড়বি, ঠিক আছে? ঠিক। আল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ কর, ঘুষ খাবি, থাকতে পারবি না এলাকায়। উত্তরার মতো জায়গাতে 12টা বাড়ির মালিক তিনি, এখন কোথায়? হারাম আছে যেখানে আরাম নাই, ইসলাম আছে যেখানে শান্তি আছে। 6,000 টাকা বেতনে চাকরি করে, 3টা বাচ্চা হুজুরের, সবগুলো মাদ্রাসায় কোরআনে হাফেজ। এই টাকাতে হুজুর খুশি, হুজুরের বউ খুশি। আবার মানুষকে দেখলে সুন্দর করে সালাম দেয়, দোয়াও করে, দোয়াও করে। আর যারা ঘুষ খায়, হারাম কামাই করে, দোয়াও নাই, সালামও। এই জন্য আমার আল্লাহ বলছেন, আমার দিনের ভিতরে যদি থাকো এমন ভাবে সুখী করে দেব, দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি। তাকিয়ে দেখ, দুনিয়ার সম্পদ যেই ঘরে ছিল না সেই ঘরটার নাম কি? রাসূল বলতেন আল ফাকরু ফাকরি, দরিদ্রতা হলো আমার গর্ব। আমরা গর্ব করি এটা আমার, এই বাড়ি আমার, এই 8 তলা আমার, এই 10 তলা আমার। আর রাসূল বলতেন আমার গর্ব হলো দারিদ্রতা। আল্লাহু আকবার। মাসকে মাস আমার ঘরে আগুন জ্বলতো না। আয়েশা বলছেন 2 মাস 3 মাস আমাদের ঘরে 3টা জিনিস সাথী হতো, মাত্র 3টা জিনিস। কয়টা? 3টা কালো জিনিস, পানি, খেজুর আর অলিভ। পানি, খেজুর আর জাইতুনের তেল, এই 3টা জিনিস আমাদের সাথী থাকতো, চুলায় আগুন জ্বলতো না। কিন্তু সারা দুনিয়া আখিরাতের সুখ ওই ঘরে দান করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য বলছেন, তোমরা যদি আমার দ্বীনের ভিতরে থাকো তোমাদের জন্য সব কিছু পরিপূর্ণ করে দিবেন কে? ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আর আমি তোমাদেরকে ইসলাম দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? রাসূল বলেন একটা দোয়া যে দৈনিক 3 বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবে। পড়েন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল
ইসলামে দীনা আবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। এই তিনটা জিনিস পেয়ে খুশি হয়, তার জন্য জান্নাত বরাদ্দ করে দেন কে? এবার আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। বড় ভাই মারা গেল, ছোট ভাই ছোট ছোট বাচ্চাদেরকে রেখে গেছে বড় ভাই, এই ছোট বাচ্চাদের জমি দখল করে নিয়ে গেছে। এরকম আল্লাহর ওলি বাংলাদেশে আছে না নাই? কম না বেশি? উনি আবার মসজিদের মতো হলেন, উনি আবার বিরাট মাদ্রাসার প্রিন্সিপাল। তুই অনেক টেনশন থাকবে তোর, কিন্তু আল্লাহ বলছেন তুই আখিরাতের পরিণাম নাই তোর। এতিমকে দেখলেই মাথা খারাপ, কিভাবে এতিমের সম্পদ লুট করবে। বাংলাদেশে বহু এতিমের সম্পদ বহু মানুষের পেটে আছে, ঠিক আছে ঠিক? চিন্তাও করেন, রাসূল বলছেন যে গায়রা মানার লাভ, যে কারো ভূমি নিজে দখল করে নিয়ে যায় 24 ঘন্টা তার আল্লাহ মাফ করতে পারে। মানুষের ভূমির চিহ্ন দখল করে কোন হাউজিং এর ভিতরে নিয়ে গেছে, এরকম ঘটনা আছে না নাই? গায়রা মানার লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলছেন যারা এতিমের মাথায় হাত দেয়, হাতের নিচে যত পশম থাকবে এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কাফিরুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ। যারা এতিমের দেখাশোনা করবে, আঙ্গুলে ভাবে লাগিয়ে বলে এইভাবে ওর লোক আমার সাথে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরটা শক্ত, চোখে পানি আসে না। রাসূল বলেন এতিমের মাথায় হাত বোলাও, অন্তর নরম করে দিবেন কে? আল্লাহ। পিতামাতার খেদমত করো, অন্তর নরম করে দিবেন কে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজখ। ওয়াইল কাকে বলে? ওয়াইল হলো জাহান্নামের এত নিকৃষ্ট জায়গা, যেটা থেকে দৈনিক জাহান্নাম 450 বার আল্লাহর কাছে পাওয়া যায়। 6টা কাজ বলে ওয়াইল দোজখ। কয়টা কাজ? 6টা। ফজর পড়লেন, জোহর ছেড়ে দিলেন। বাংলাদেশে অধিকাংশ মুসল্লির কপালে ওয়াইল দোজখ আছে না নাই? আছে। জুমার দিন মসজিদ ভরে, বাকি দিন মসজিদ ভরে না। কথা বল না কেন? ফজর সময় মসজিদে লোক হয় ভালো, তো ফজরে যারা মসজিদে আসে না এরা মুমিন না মুনাফিক? এরা মুনাফিক। মিডল ইস্টের গাড়ি দিই আমরা, কিন্তু মিডল ইস্টের মসজিদগুলো দেখবেন ফজরের সময় ভরপুর, এশার সময় ভরপুর। জিজ্ঞেস করলাম তোমাদের মসজিদগুলো ফজরে একসাথে ভরপুর কেন? বলছে রাসূল বলছেন যারা ফজরে আসে না এরা মুনাফিক। এরা কি? আমরা আজকে থেকে ফজর এবং এশা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছে ইনশাআল্লাহ? কষ্ট হবে আপনাদের? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছে। বলেন হে আল্লাহ, হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি আজকে আমাদের এখানে অতিথি নিয়ে এসেছেন আমাদের দিরোজ এসএস ম্যানেজার। আমি আমাদের এই প্রিয় ভাইটিকে বলবো মেয়েদের জন্য একটু পর্দার ব্যবস্থা করে দেন। আপনার গার্মেন্টস যদি আপনি মেয়েদের জন্য একটু সুন্দর পর্দার ব্যবস্থা করে দেন, এই মেয়েদের রূহানি দোয়া আপনি পেয়ে যাবেন। আপনার গার্মেন্টস এর বরকত আর 1000 গুণ বেড়ে যাবে। ওই বরকতে মালিককে আল্লাহ সব বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। মেয়েরা অনেক অসহায় হয়ে আসে গার্মেন্টসে, ঠিক না ঠিক? এদেরকে বহু বাজে ছেড়ে বিরক্ত করে, বহু বাজে ছেলে এদের ইজ্জত লুণ্ঠন করে। সেই জন্য আপনারা যদি ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ যদি আলাদা করে ওদের দেখ করে একটু পর্দার ব্যবস্থা করে দেন, তাহলে এই পর্দার শিলাত বানিয়ে দেওয়ার জন্য আপনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। আপনি যখন কাউকে কোনো ভালো দিকে রাখবেন, ভালো কাজের পরামর্শ দিবেন, যে ভালো কাজটা করে তার মতো সওয়াব আপনাকে দান করে দিবেন কে? আল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা আপনার অফিসে করেন। 3 ওয়াক্ত তো থাকেই, জোহর, আসর, মাগরিব, অনেক সময় এশাও থাকে। বা জামাত, মেয়েদের আলাদা জামাত হবে, ছেলেদের আলাদা জামাত হবে। আপনি দেখবেন আপনার গার্মেন্টস সব গার্মেন্টস থেকে বরকতে লাভে সবচেয়ে বেশি হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন যখন আযান হয়
আযান হলে সব ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, যালিকুম খায়রুল লাকুম, এটা ব্যবসার জন্য ভালো, বরকতের জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আছে না? আছে আছে, আমাদের অফিসে আছে। শাবাশ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ম্যান, ইনশাআল্লাহ। এটা কত বড়, এই জন্যই এই ফ্যাক্টরিটা টিকে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বহু ফ্যাক্টরি ঝড়ের চোটে শেষ, ঠিক না ঠিক? একজন দরবেশের ফ্যাক্টরি ৭৫,০০০ শ্রমিক কর্ম ছাড়া, এখন তাদের কোনো কাজ নেই, কিন্তু এটাকে হয়তো আল্লাহ এই বরকতের কারণে বাঁচিয়ে রেখেছেন, ঠিক না ঠিক? আরেকটা বরকত এই মাহফিল এরা ধরে রেখেছে, কিন্তু গত বছর শুনেছি মেহমান নাকি আসেনি, এর আগের বছর। আমাদের সবসময় আসে। গত বছর কে আসছিল আপনাদের এখানে? ও গোলাম রব্বানি বগুড়া থেকে আসছে, ভালো। আর এর আগে কে আসছিল? ও হামজারেও আনছে, এবার আমারে আনলেন কেন? হ্যাঁ, আপনারা টেস্টিং সল্ট বানাইতেছেন, টেস্টিং সল্ট আমরা হতে রাখি না। আমি যেখানে যাই রেগুলার খালাস যেতেই থাকি, আপনারাও রেগুলার প্রোগ্রামটা করবেন, আল্লাহ বরকত দান করুন। হুজুররা যারাই আসে বলবেন একটা সূরা থেকে কথা বলবা, এদিকে করতুর এদিকে করতুর যেন না যায়, ঠিক আছে? একটা নির্দিষ্ট পার্টিকুলার সূরা থেকে কথা বলবো। এবার মাউন্ট থেকে বলছি, আগামী বছর যদি আসে কেউ, আমি কোথাও দ্বিতীয়বার আসার নিয়ত করে যাই না, কারণ একটু কাটছাট কথা বলি তো, কার গায়ের আগে কি আবার সিদ্ধ হয়ে থাকে, আমার কি আসে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। এই প্রতিষ্ঠানের মালিক কর্মচারী সবাইকে আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে ভরপুর করে দিন। সাথে সাথে রাস্তাঘাট গুলোকে যারা এখনো ভালো করে নেই, আল্লাহ ওদেরকে হেদায়েত দিন। হেদায়েত না হলে মাতৃভাষার কাছ থেকে বের করে দিন। মানুষের কষ্ট হলে সবচেয়ে বেশি অখুশি হন কে? আল্লাহ। আপনি যদি মানুষকে শান্তি দেন, আপনাকে শান্তি দিবেন কে? আপনি যদি মানুষকে কষ্ট দেন, আপনাকে কষ্ট দিবেন কে? আল্লাহ। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ব, আযান হলে অন্য কোনো কাজ নয়। রাসূলকে জিজ্ঞেস করা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ কি? রাসূল বললেন আহাব্বুল আমালি ইলাল্লাহ সালাত আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ ওয়াক্ত হলেই নামাজ পড়া। মেয়েরা যদি ওয়াক্ত হলে নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, স্বামীর খেদমত করে, জিনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, রাসূল বলছেন ওই মেয়ের জন্য জান্নাতের ৮টা দরজায় আল্লাহ খুলে দেয়। আর যেই মানুষটি নামাজে যায়, ওযু করে ঘরের ভিতরে, যখন ঘর থেকে বাইরে পড়া যায়, প্রথম পড়ার সাথেই তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় কদম যখন মসজিদের দিকে যায়, জান্নাত তার সামনের দিকে আসে। রাসূল বলেন ৫ ওয়াক্ত নামাজে যে মসজিদে যায়, আল্লাহ তার জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে যোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমন তো হতে পারে মাগরিবের জানাজা। ঠিক আছে? রাসূল বলছেন কখনো কোন ফরজ নামাজ ছেড়ে দিবা না। যে ছেড়ে দেয় আল্লাহ তার থেকে আল্লাহর জিম্মা তুলে দেয়, আর যার থেকে আল্লাহর জিম্মা থাকে না তার দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলছেন মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ, 2 খান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি। আবার রাসূল বলছেন মান সাল্লা সুবহা ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে নেয়। সকাল হলো শুনে রে আযান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওই মুসল্লি যে নামাজের ব্যাপারে উদাসীন,
নামাজের ভিতরে উদাসীন সেটা আল্লাহ বলেননি। আন সালাতিহিম সাহুন, আযান হলে কোথায় যাবেন? মসজিদে যাবেন। নামাজের ভিতরে নাও থাকতে পারে, ঠিক না ঠিক, কিন্তু মসজিদে গেলেই আপনার জীবনের গুনাহ মাফ করবেন কে? নামাজে দাঁড়িয়েছেন, মন একবার যাচ্ছে সিরাজগঞ্জ, আরেকবার যাচ্ছে নোয়াখালী, ঠিক না ঠিক? কথা বল না কেন? মন চুরাচুরি করবে, এর ভিতরে আপনি রুকু করছেন, নামাজ পড়ছেন, আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? কারণ মনের উপর কার কোনো হাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, বৃষ্টির নামাজ পড়ছেন। আসমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এত লম্বা কেরাত ধরলেন, আমি অজ্ঞান হয়ে পড়লাম, আমার মুখে পানি ছিটানো হলো, আমার জ্ঞান ফিরে আসলো। এরপরে আবার দাঁড়ালাম, দেখি রাসূল নামাজের ভিতরে এরকম করছেন। এটা রাসূলের জন্য খাস। নামাজ শেষ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আমাদের দেশে তো প্রশ্ন করতে পারে না, এরকম অনেক লোক আছে না? প্রশ্ন করলে জ্ঞান করে ওঠে। এক মহিলা বলছে যে আমার স্বামীর মেজাজ এত খারাপ, প্রশ্ন করে থাবর মার, ওই বিয়াদর জন্য বিয়ে না করে। তুমি বড় স্বামী না মূর্খ? আমার নবীকে প্রশ্ন করতেন সাহাবায়ে কেরাম। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। কি করবে? কথা বল না কেন? কি করবে? give me the permission. Prophet, Rasul, আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। এখন সাহাবায়ে কেরাম তো কি করতেছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিংহ শার্দুল, কি বলস কাকি, কি বলস? কিছু বেকুব লোক আছে না সমাজে? বেকুব আছে না কিছু? কত রকমের বেকুব সমাজে পাওয়া যায়। এক বেকুবে তারা বা বিয়ে করেছে, তো বেকুব জিজ্ঞেস করে শ্বশুরদের কি বলবো? বলছে শ্বশুরদের বলবা শ্বশুর আব্বা, আমাদের দেশে যা বলে। তো এরপরে কি বলবো? বলবো শ্বশুর আব্বা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন? বেকুব তো বেকুব। শ্বশুর গিয়ে বলছে শ্বশুর আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর আব্বা কয় আমি বিয়ে না করে তুই আছিস। এরকম বেকুব সমাজে আছে। দেখেন রাসূল একটু মন খারাপ করলেন, উনি বললেন আমাকে অনুমতি দেন। কি করবে? আমাদের মতো হুজুরের তো মানতাম। এই জন্যই আমরা রাসূলের 1000 কোটি আগে পায়ের ধুলার সমান হতে পারি নাই। কত বড় ধৈর্যের পিরামিড ছিলেন। সাহাবী বলছেন আমি জিনা করব, অনুমতি দেন। ইমামের সাথে যারা রাসূলকে দেখেছে তারা কি সাহাবী। রাসূল একটু পরে বলেন, শুনো, এই কাজটা যদি তোমার বোন করে তো সম্ভব, ওকে আমি বোন ডাকবো না। এই কাজটা যদি তোমার মা করে, মা ডাকবো না। তোমার বিবি করলে তালাক দিয়ে দেবো, তোমার খালা করলে খালা ডাকবো না। এবার রাসূল ঘুরে বসলেন, ঘুরে বসে বললেন, যেটা তোমার বোনের জন্য পছন্দ করো না, তোমার মায়ের জন্য, বিবির জন্য, খালার জন্য পছন্দ করো না, সেটা